قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى তারাই জীবনে সাকসেসফুল হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে যারা পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জন তারা করবে যারা তার রবের নামে স্মরণ করবে, সালাত কায়েম করবে, তারাই তাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে। সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াত। সফল কাম পৃথিবীতে তারাই হতে পারবে যারা সালাত কায়েম করে, যারা নামাজ আদায় করে, তারাই পৃথিবীতে কি পাবে? সফলতা খুঁজে পাবে। মনে করতে পারেন আমি এত কষ্ট করে সালাত কায়েম করি, আমার প্রতিবেশী তো নামাজ কায়েম করে না, সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, রবের বন্দেগী করে না, ইবাদত করে না, আমার প্রতিবেশী তো আমার থেকে অনেক গুণে ভালো আছে, অনেক টাকা ইনকাম করে, অনেক সম্পদের মালিক। যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে আপনি ভুল মনে করছেন, আপনার ধারণাটা ভুল। অর্থের ভিতর দিয়ে মানুষ সফলতা খুঁজে পায় না, ক্ষমতার ভিতরে মানুষ সফলতা খুঁজে পায় না। প্রকৃতপক্ষে যে বান্দা ইমানদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সেই বান্দার জীবনের সফলতা অর্থের মধ্যে হতে পারে না, ক্ষমতার ভিতরে হতে পারে না, বংশের ভিতরে হতে পারে না। সেই বান্দা ইমানদার বান্দা তার সফলতা খুঁজে পায় রবের গোলামির মধ্য দিয়ে। আমাদের এই অঞ্চলে একজন বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল ছিলেন। শুধু দেশব্যাপী পরিচিত তা নয়, পৃথিবীতে যেখানে মুসলমান বসবাস করে, যে রাষ্ট্রে মুসলমান বসবাস রয়েছে, সে রাষ্ট্রই সেই ব্যক্তির খ্যাত রয়েছে, নাম রয়েছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ওনার একটা বাণী আমি পড়েছি। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, তোমরা দুনিয়াতে সব কিছু পেয়ে গিয়েছ, অর্থ পেয়েছ, সম্পদ পেয়েছ, ক্ষমতা পেয়েছ, নাম পেয়েছ, চতুর্মুখী তোমরা খ্যাতি অর্জন করে নিয়েছ। কিন্তু বান্দা কান খুলে শুনে রাখো, পক্ষে মানব জীবনে যে বান্দা তার রবকে খুঁজে পেল না, তার রবের পরিচয় জানল না, সেই বান্দা কিছুই পেল না। আমাদের সফলতা অর্থের মধ্য দিয়ে নয়, আমাদের সফলতা ক্ষমতার মধ্যে নয়, ইমানদারদের সফলতা হচ্ছে ইবাদতের মধ্যে, রবের গোলামির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সাফল্য অর্জন করেছে তারা, কামিয়াব হয়ে গিয়েছে তারা, তার সাথে খুশু খুজুরের সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের এই আয়াতে সরাসরি ঘোষণা করেছেন তারা কামিয়াব হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। রব যদি আমাদেরকে কামিয়াবি বলে, রব যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু চাই? চাওয়ার আর কিছু আছে?